আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেল পরীক্ষায় কী কী পরীক্ষা করা হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে মাঠ পরীক্ষা তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো প্রাথমিক মেডিকেল পরীক্ষায় সার্ভাইভ করতে পারে তারা দেখা যায় পরবর্তীতে আর বেশি বাদ পড়ে না। কারণ বাংলাদেশ সেনাবাহিনী থেকে অর্ধেকেরও বেশি পোলাপাইন প্রাথমিক পরীক্ষা থেকেই বাদ পড়ে যায়। তাই প্রাথমিক মাঠ পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আগে থেকে জানেন যে প্রাথমিক মাঠ পরীক্ষায় কী কী পরীক্ষা করা হয়, তাহলে কিন্তু আপনি সেই অনুযায়ী আপনি একটা ধারণা লাভ করতে পারবেন যে আমার এরপরে কী হবে বা এরপরে কোন পরীক্ষাটা হবে বা কী কী পরীক্ষা হবে এই বিষয়টা। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিও শুরু করার আগে আরেকটা মেন কথা বলে নিই যে আজকের ভিডিওতে কিন্তু কোনো প্রকার ছবি দেখাবো না যে এইভাবে পরীক্ষা করবে, এইরকম কোনো ছবি দেখাবো না। শুধু বলে যাব যে সংক্ষেপে যে কোন পরীক্ষার পর কোন পরীক্ষা এবং কীভাবে পরীক্ষাটা করবে। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো প্রথমেই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষায় প্রাথমিক মেডিকেল পরীক্ষায় যে পরীক্ষাটা করা হয় তা হলো আপনার বুক মাপা হবে এবং বুকের মাপটা নিবে হলো আপনার সার্কুলারে। বাংলাদেশ সেনাবাহিনীর যে সার্কুলারটা প্রদান করে ওই সার্কুলারে উল্লেখিত যতটা চায় অত ইঞ্চি আপনার বুক হতে হবে। তারপর আপনার উচ্চতা দেখা হবে, উচ্চতার পর আপনার ওজন মাপা হবে। এরকমভাবে মেপে একটা ফর্ম আছে, ওই ফর্মে তারা লিখে রাখবে যে কোনটা। এবং এটুকু দেখার পর আপনাকে এক জায়গায় বলবে দাঁড়াতে, যে অফিসারটা থাকবে সেই অফিসারটা আপনার পুরো শরীরটা মাথা থেকে পা পর্যন্ত দেখবে আপনার শরীরে কোনো দাগ আছে কিনা, কাটা সিটার বড় কোনো দাগ আছে কিনা ভয়ঙ্কর। এবং আপনার প্রথমে যে দিকটা দেখবে তা হলো আপনার মাথার চুল পেকে যায় কিনা। দেখা যাচ্ছে অনেকের মাথায় একটা দুইটা চুল পাক না, এক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু অনেক পাক না থাকলে তাহলে কিন্তু তাদেরকে বাদ দিয়ে দেয়। চুলের পর আসি চোখে। না, চোখে পরীক্ষা করা হয়, এরপরে চোখ পরীক্ষার আগে আপনার নাক দেখা হবে, নাকের দুই ছিদ্র দিয়ে শ্বাস আসে কিনা, তারপর নাকের কোনো ছিদ্রে মাংস বৃদ্ধি পায় কিনা এরকমটা। তারপর আপনার মুখ পরীক্ষা হবে, মুখের ভিতরে আর কি জিহ্বা দেখা হবে, দাঁত দেখা হবে, দাঁত গেজা কি আছে কিনা এবং মুখের ভিতরে কোনো অসুস্থ বা কোনো রোগ মানে কি বলে এটা গোটা এই জাতীয় কিছু আছে কিনা। তারপর আপনার হাত দেখা হবে, অনেকের হাতের তালু ঘেমে যায়, যাদের হাতের তালু ঘেমে যায় তাদেরকে বাদ দিয়ে দিবে। এবং তারপর আপনার দেখবে হাতের কুনি লেগে যায় কিনা। অনেকের দেখবেন দুই হাত সোজা করলে হাতের কুনিটা লেগে যায় একটার সাথে আরেকটা, এক্ষেত্রে কিন্তু তাদেরকে বাদ দিয়ে দিবে। তারপর তাদের হাঁটু লেগে যাওয়ার সমস্যাটা দেখবে, তাদের হাঁটুটা লেগে যায় কিনা। যে বিয়াকৃতির পাও করলে তাদের অনেকের হাঁটু লেগে যায়, হাঁটু লেগে গেলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থেকে বাদ দিয়ে দিবে, বাংলাদেশ সেনাবাহিনীতে নেবে না। তারপর তাদের পায়ে দেখা হবে, পায়ে কোনো রকম কুড়ি আছে কিনা, এরকম তাদের শরীরের বাহিরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব তারা পরীক্ষা করবে প্রাথমিক মেডিকেল পরীক্ষা। তো বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিক মেডিকেল কিন্তু এই বিষয়গুলো পরীক্ষা করা হয়। এখানে অনেক সময় দেখা গেছে অনেক কিছু হতে পারে বা না হতে পারে, উল্টোপাল্টা হতে পারে, আগে পরে হতে পারে। এটা আপনার বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসার আপনাকে মাঠ পরীক্ষায় পরীক্ষা করবে সেই অফিসার উপর নির্ণয় করবে যে আপনার তারপর কি পরীক্ষা নেবে বা আপনার কী পরীক্ষা নিতে হবে। দেখা গেছে আপনার তাদের মঞ্চে এসে তারা আপনাকে বলতে পারে একটা চক্র দিয়ে আসো মাঠটা, মানে একটা রাউন্ড দিয়ে আসো এরকম। তো বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিক মেডিকেলের গুরুত্ব সম্পর্কে আমি আরেকটা ভিডিও বানাবো সামনে। তো ওই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন।